পোপ কে? কেন তার এত ক্ষমতা? পোপ ফ্রান্সিস কেমন মানুষ ছিলেন? কেন তার জন্য এত শোকের মাতম? First time I met Pope Francis, I said, Pope গত Francis, কিছুদিন ধরে সমগ্র ইউরোপ জুড়ে শোকের মাতম চলছে পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর শুনে। কে এই পোপ ফ্রান্সিস? কেন তার এত ক্ষমতা? আর তার মৃত্যুতে কেন সমগ্র ইউরোপে এত মাতম করছে? চলুন জেনে নেওয়া যাক। পোপ ফ্রান্সিস সম্পর্কে জানার আগে চলুন খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটু জেনে আসি। হযরত ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ ইহুদিদের নবী হিসেবে প্রেরণ করেন, আর সেই ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করার পর তার অনুসারীরা তারা বিশ্বাস করতেন তার মৃত্যুর 3 দিন পর পুনর্জীবিত হয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেন। যিশু হচ্ছেন ঈশ্বরের পুত্র ও মানব জাতির মুক্তিদাতা। এই শিক্ষাই ধীরে ধীরে একটি নতুন ধর্ম হিসেবে গড়ে ওঠে, যা বর্তমান খ্রিস্টান ধর্ম। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে রোমান সাম্রাজ্যের জিহুদিয়া, বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিন প্রদেশ, এর সেকেন্ড টেম্পল ভিত্তিক ইহুদি উপদল হিসেবে খ্রিস্টান ধর্ম যাত্রা শুরু করে। সেকেন্ড টেম্পল হচ্ছে সেই টেম্পল যা ফার্স্ট টেম্পল তথা সুলাইমানি টেম্পল ধ্বংসের পর ইহুদিরা পুনরায় এটি পুনর্নির্মাণ করেন। মসজিদুল আকসা, হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদিদের অত্যাচার ও নির্যাতনের পরও তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যায়। তারা যিশুর বার্তা প্রচার করতে করতে মধ্যপ্রাচ্যের লেভান্ত অঞ্চল, যেখানে ইসরায়েল সিরিয়া অবস্থিত, আনাতোলিয়া বর্তমান তুরস্ক, মেসোপটেমিয়া বর্তমান ইরাক ও এর আশপাশ, মিশর, ইথিওপিয়া এবং ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়েন। প্রথম দিকে খ্রিস্ট ধর্ম ছিল ইহুদি ধর্মের একটি অংশের মতো, কিন্তু অচিরেই এই ধর্ম ইহুদি নয় এমন লোকদের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে, যারা এক ঈশ্বরে বিশ্বাস করত কিন্তু ইহুদি ধর্ম মানত। তাদের বলা হয় গড ফেয়ারিয়ার্স বা ঈশ্বর ভীরু। এই অ-ইহুদিদের নিজেদের অনুসারী দলে গ্রহণ করতে গিয়ে অনেক ইহুদি ধর্মীয় রীতিনীতি, যেমন খাতনা, পুষের খাদ্যনীতি। পুষের হচ্ছে এমন এক খাদ্যনীতি যেখানে গরু, ছাগল, ভেড়া, বিভিন্ন প্রজাতির মাছ খাওয়া নিষিদ্ধ ইত্যাদি ত্যাগ করতে হয় বা শিথিল করতে হয়। ফলে খ্রিস্ট ধর্ম ধীরে ধীরে ঐতিহ্যগত দিক থেকে আলাদা রাস্তায় চলতে শুরু করে। 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য জেরুজালেম শহর আক্রমণ করে ও দ্বিতীয় মন্দির ধ্বংস করে দেয়। এই মন্দির ছিল ইহুদি ধর্ম চর্চার কেন্দ্র। এর ফলে ইহুদি ধর্ম একটি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যায়। তখন তারা মন্দির ভিত্তিক ধর্মচর্চা বন্ধ করে দিয়ে রাব্বি নির্ভর বা শিক্ষক নির্ভর ধর্মীয় শিক্ষা শুরু করে। এই সময় থেকেই খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম থেকে পুরোপুরি আলাদা হয়ে যায়, কারণ খ্রিস্টানরা তখন নিজেদের একটি স্বতন্ত্র ধর্মীয় পরিচয় তৈরি করতে থাকে। এইভাবে খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ভিন্ন ভিন্ন মতানৈক্য দেখা দেয়, যার ফলস্বরূপ 4টি শাখার উদ্ভব হয়। আর তার মধ্যে একটি হচ্ছে ক্যাথলিক মণ্ডলী। মণ্ডলীটির সর্বোচ্চ নেতা হলেন রোমের বিশপ, যাকে পোপ উপাধি দেওয়া হয়। মণ্ডলীর কেন্দ্রীয় প্রশাসন, যার নাম পবিত্র পোপ রাজ্য, ইটালির রোম শহরের অভ্যন্তরীণ একটা স্বতন্ত্র রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে অবস্থিত। সেখানেই পোপরা অবস্থান করেন এবং ধর্মীয় মতামত দিয়ে থাকেন। পোপ ফ্রান্সিস হচ্ছেন সেই রোমীয় ক্যাথলিক মণ্ডলীর সর্বশেষ নেতা। পোপ হচ্ছেন ক্যাথলিক পর্যায়ে সর্বোচ্চ ধর্মীয় গুরু, আর ক্যাথলিকরা হচ্ছেন খ্রিস্ট ধর্মের প্রায় 50% বা 130 কোটি, যা সমগ্র ইউরোপ জুড়ে অবস্থিত। আর 130 কোটির প্রধান হচ্ছেন পোপ। তার জন্য তাকে অধিক ক্ষমতাধর ব্যক্তি হিসাবে গণ্য করা হয়। ইউরোপের উদার নীতিমালার পিছনে এই ক্যাথলিক পোপদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, কেননা ক্যাথলিক যার অর্থ সর্বজনীন বা সবার জন্য। খ্রিস্ট ধর্মের শুরুর দিকে এই শব্দটি ব্যবহার করা হতো এমন গির্জা বোঝাতে যা কেবল কোনো এক জাতি বা গোষ্ঠীর জন্য নয়, বরং সবার জন্য উন্মুক্ত। 4th শতকের পর সময়ের সঙ্গে সঙ্গে, বিশেষ করে 4th শতকে, ক্যাথলিক শব্দটি রোমের পোপের নেতৃত্বাধীন খ্রিস্টানদের বোঝানো শুরু হয়। তাহলে এই পোপ কে? কেন তার এত ক্ষমতা? ক্যাথলিক বিশ্বাস মতে পোপ হচ্ছেন যিশুর অন্যতম প্রধান প্রেরিত সাধু পিটার। ইসলাম ধর্ম মতে শামাউন এর উত্তরসূরি। পিটার বা শামাউন ছিলেন যিশু খ্রিস্টের অন্যতম প্রধান ও প্রেরিত গণের মধ্যে একজন, এবং রোমান ক্যাথলিক বিশ্বাসে তাকেই প্রথম পোপ হিসেবে গণ্য করা হয়। তাদের মতে যিশু নিজে শামাউনকে বলেছেন, তুমি পাথর,
আর আমি এই পাথরের উপর আমার গির্জা নির্মাণ করব। ম্যাথিউ 16:18। তাই পোপকে ক্যাথলিক বিশ্বাসে গির্জার প্রধান নেতা ও ধর্মীয় কর্তৃত্বের সর্বোচ্চ রূপ হিসেবে গণ্য করা হয়। আর তার ধারাবাহিকতায় 2013 সালের নির্বাচনে আর্জেন্টিনায় জন্মগ্রহণ জর্জ মারিও বার্গোগোলিও পোপ নির্বাচিত হন, যিনি পোপ ফ্রান্সিস নামে বেশি পরিচিত। পোপ ফ্রান্সিস কেমন মানুষ ছিলেন? কেন তার জন্য এত সুখের মাধ্যম? কার্ডিনালরা সাধারণত ভ্যাটিকান এর বাইরে কাউকে পোপ হিসেবে নির্বাচিত করেন, কিন্তু ফ্রান্সিস ছিলেন উত্তর আমেরিকার। তারপরেও তিনি পোপ হিসেবে নির্বাচিত হন এবং সকলের গ্রহণযোগ্যতা পান, কারণ তিনি সোসাইটি অব জিউসের সদস্য ছিলেন। তাছাড়া তিনি ছিলেন একদম সাদামাটা ও সারল্যের প্রতীক। আড়ম্বর ও জাঁকজমকের চেয়ে নম্রতার প্রতি জোর দিয়েছিলেন। তার একটি উদাহরণ পাওয়া যায় পোপের লিমুজিন গাড়ি পরিত্যাগ করা এবং অন্যান্য কার্ডিনালদের সঙ্গে বাড়িতে নিয়ে যাওয়া বাসে করে যাতায়াত করা। পোপ ফ্রান্সিস ধর্মীয় নিরপেক্ষ মনোভাব পোষণ করেন, তার প্রমাণমূলে বিভিন্ন সময় দেওয়া ঘোষণাতে। তিনি ইসরায়েলি ও ফিলিস্তিনি প্রেসিডেন্টদের তার সাথে শান্তি প্রার্থনায় যোগ দিতে রাজি করিয়েছিলেন। ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার পর তিনি বলেন, সহিংসতা দিয়ে ইসলামকে চিহ্নিত করা ঠিক নয়। তিনি ঘোষণা করেন, আমি যদি ইসলামিক সহিংসতার কথা বলি, তাহলে আমাকে ক্যাথলিক সহিংসতার কথাও বলতে হবে। এটা থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায় তিনি সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। 2013 সালে পোপ হওয়ার কিছুক্ষণ পরেই তিনি রোমে গর্ভপাত বিরোধী একটি মিছিলে অংশ নিয়েছিলেন। গর্ভধারণের মুহূর্ত জন্ম না নেওয়া শিশুদের অধিকারের আহ্বান জানিয়েছিলেন। এই জন্য জনপ্রিয় মূলধারার মিডিয়া প্রায়ই ফ্রান্সিসকে একজন প্রগতিশীল পোপ সংস্কারক বা উদার মধ্যপন্থী মূল্যবোধের সাথে তাকে প্রচার করে। তবে তার সবচেয়ে উদার মনোভাব প্রকাশ পায় ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে। তিনি বহুবার দুই রাষ্ট্র নীতির পক্ষে কথা বলেছেন, যাতে ফিলিস্তিন ও ইসরায়েলে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। তাছাড়া চার্চের অর্থায়নে বিভিন্ন স্কুল, কলেজ ও হাসপাতাল নির্মাণ করেন ও দরিদ্র বিমোচনে এগিয়ে আসেন। তার এই সব উদারনীতির জন্য আজ তিনি বিশ্বে সমাদৃত ও তার মৃত্যুতে সবাই সুখে আচ্ছাদিত। ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচন শুরু হবে, কিন্তু এই পোপ হওয়া এত সহজ বিষয় নয়। তার রয়েছে শতাব্দীর পুরানো জটিল প্রক্রিয়া।